ডিপ্লোমা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার পর কি বিটেকটা পড়া খুবই দরকার? ডিপ্লোমা করার পরে কি চাকরি পাবো না? এই প্রশ্নটা তোমাদের মনেও যদি থাকে তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আমি পুরো ডিটেলসে তোমাদেরকে আনসার দিয়ে দেবো। আর সবার প্রথম আমিও জানাতে চাই তোমাদের, কিন্তু আমি নিজে একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। তো তোমরা যারা আমাদের এই ওয়েস্ট বেঙ্গল থেকে মাধ্যমিকের পরই বা উচ্চ মাধ্যমিকের পরে ডিপ্লোমা মেকানিক্যাল নিয়ে পড়বো বলে ঠিক করছো, তো তাদের উদ্দেশ্যে বলতে চাই, দেখো মেকানিক্যাল এমন একটা ব্রাঞ্চ যেখানে তোমরা ডিপ্লোমা করার পরই প্রচুর জব, মানে এনাফ, তোমাকে বিটেক করতেই হবে এটা কোনো কম্পালসারি নেই। তুমি বিটেক না করেও শুধু ডিপ্লোমার ভিত্তিতেও কিন্তু ৮০-৯০ হাজার টাকা পর্যন্ত উপার্জন করতে পারবে। ৪ থেকে ৫ বছর যদি তোমরা টাইম দাও তাহলে তোমার ৮০ থেকে ৯০ হাজার টাকা স্যালারি যাওয়াটা বিরাট কোনো ম্যাটার নয়। কিন্তু তোমরা যদি ভাবো আমি ওই ওয়েস্ট বেঙ্গলেই থাকবো, তাহলে তোমাদের কপালে দুঃখ আছে, কারণ ওয়েস্ট বেঙ্গলে ৮০-৯০ হাজার টাকা স্যালারি দেওয়ার মতো কোম্পানি কিন্তু নেই। তো এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ছি, সেটা মেকানিক্যাল হোক বা ইলেকট্রিক্যাল হোক বা কম্পিউটার সায়েন্স হোক, যেটা নিয়েই পড়ো না কেন, তুমি চাইলে বিটেকটা পড়তে পারো, কিন্তু না চাইলে কিন্তু ডিপ্লোমার ভিত্তিতেও অনেক চাকরি পাওয়া যায়। বাট ওই যে কম্পিউটার সায়েন্সটা মাঝখান থেকে নিয়ে এলাম, কম্পিউটার সায়েন্স নিয়ে পড়লে কিন্তু তোমাদেরকে বিটেকটা পড়তে হবে। বাট মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল এই জিনিসগুলো নিয়ে পড়ার পর, মানে এই ব্রাঞ্চগুলো নিয়ে পড়ার পর বিটেকটা না পড়লেও চলে, পড়তেই হবে এটার কোনো মানে নেই, ঠিক আছে? তুমি শুধু ডিপ্লোমা করলেই এনাফ। প্রত্যেকটা মাল্টিন্যাশনাল কোম্পানি যখন ৩ বছর পর তুমি ডিপ্লোমা কমপ্লিট করবে বা ২ বছর, যারা এই ল্যাটারাল এন্ট্রি আছো তাদেরকে শুরুতেই যখন তোমরা পাস আউট করবে ২২ থেকে ২৪ হাজার টাকা একটা স্টাইপেন্ড দেবে বা স্যালারি বলতে পারো। আর যখন তোমার কিছুদিন ৮-৯ মাসের এক্সপিরিয়েন্স হয়ে যাবে বা ১ বছরের এক্সপিরিয়েন্স হয়ে যাবে, তোমার স্যালারিটা ২৬ থেকে ২৮ হাজার টাকা পর্যন্ত যেতে পারে। এটা প্রাইভেট কোম্পানিতে বলছি। মেনলি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদেরকে ৮ ঘন্টা ডিউটি করতে হয়, আর যে সময়টা তোমরা কোম্পানির ভেতর থাকবে তখন কোম্পানি তোমাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করে দেবে। তো আজকের এই ভিডিওটা যারা দেখছো, যারা এই ২০২৫-এ পলিটেকনিক বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চাও, অথবা যারা ডাব্লিউবি জেই দিয়ে বিটেক পড়বে বলে ঠিক করছো, বা জেই মেন দিয়ে ইঞ্জিনিয়ারিং বিই পড়বে বলে ঠিক করছো, সেটা আইআইটি বলো বা যেখানেই যাও, মেকানিক্যাল কিন্তু খুব ডিমান্ডিং একটা ব্রাঞ্চ। কিন্তু মেকানিক্যাল নিয়ে পড়ার পর হোয়াইট কলার জব বা মানে এসি রুমে বসে চাকরি করব, এই ধারণাটা বদলাতে হবে। বেশিরভাগ ফিল্ডে কাজ করতে হয়, শিফটিং কাজ করতে হয় কিন্তু। তো যেটা নিয়ে শুরু করেছিলাম যে ডিপ্লোমা মেকানিক্যাল পড়ার পর কি বিটেক করতে হবে, আমি বলবো না, এটা কোনো দরকার নেই। প্রথম ডিপ্লোমা করার পর চাকরি করতে পারো, তুমি ইজিলি একটা জব পেয়ে যাবে। ডিপ্লোমা মেকানিক্যাল পড়ার পর ইজিলি একটা জব পেয়ে যাবে। যদি জব না পাও, যে কোনো ধরনের জবের রিলেটেড হেল্প বা কোন কলেজটাতে ভর্তি হবো এই নিয়ে যদি তোমাদের কোনো হেল্পের প্রয়োজন হয়, তোমরা আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারো। আমার দুটো অফিস, একটা হচ্ছে বর্ধমানে, একটা হচ্ছে হুগলির মগরাতে। আমি কোন দিন কোন অফিসে থাকি সেটা তোমরা আমার সাথে অ্যাপয়েন্টমেন্ট বুক করে যদি কথা বলতে চাও, এই নাম্বারে কল করে চলে আসবে অফিসে। আমি কোন কলেজে ভর্তি হলে ভালো হবে, কোথায় প্লেসমেন্ট ভালো দিচ্ছে, সমস্ত কিছু তোমাদেরকে গাইড করে দেবো। আর বেসিক্যালি আমি ম্যাক্সিমাম টাইমটা বর্ধমানেই থাকি। এডুকেয়ার স্কিল একাডেমি, গোলাপবাগে আমার অফিস। যদি তোমরা দেখা করতে চাও অফিসে এসে করতে পারো।